বন্ধুরা, মেরি বর্মন কিচেনে আবার স্বাগত জানাচ্ছি। তো আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি খুবই মানে প্রসিদ্ধ, মানে কি আমরা বাঙালিদের আমরা খুবই খাই, নিরামিষের দিন স্পেশালি খাই। তো এটা ঢোকার ডালনা। তো আমি চানার ডালটাকে প্রথমে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে পুরো ফাইনালি পেস্ট করিনি, একটু দানা দানা আছে। তো বেশি পাতলা করিনি, একটু মানে জলটা কম দিয়েছি, এইভাবে পেস্ট করে নিয়েছি। আর এখানে গুঁড়া মশলাটা দেখিয়ে দিচ্ছি আগে। এখানে 2 চামচ জিরের গুঁড়ো, 2 চামচ ধনে গুঁড়ো, 2 চামচ হলুদ, কালারের জন্য আধা চামচ, আর এখানে একটু চিনি নিয়েছি। আর এখানে আমি 2টা টমেটো, কাজু কিশমিশ আর একসাথে পেস্ট করে নিয়েছি। টমেটো 2টা আছে, কাজু কিশমিশ আছে, আর কিছু না। আর এখানে আদা, একটা বড় সাইজের আদা আর কাঁচা লঙ্কা 3টা একসাথে আমি ফাইনালি পেস্ট করে নিই। একটু আছে, দামের মতো আছে, পেস্ট করে নিয়েছি। আর এখানে কিশমিশ কিছু রেখে দিয়েছি, একটু পরে দিয়ে দেবো আমি। তো এভাবে করে নিই। আগে প্রথমে আমি কড়াইতে অল্প তেল দিয়ে নিয়েছি, এটা পেস্ট করার পর চানার ডালটাকে দেখুন আপনারা। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন বাড়িতে। একটু বেশি বড় করবো না। তো কড়াইটা তেল গরম হয়ে গেছে, এখন কড়াইয়ের মধ্যে আমি একটু দিয়ে দেবো। একটু প্রথমে কালি দিয়ে দিচ্ছি, কালি দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিব এখানে যে আমি আদা কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে রেখেছি, হালকা ফাইনালি পুরো পেস্ট করে নিই। অল্প দিয়ে দিচ্ছি, যেহেতু আমার ডালটা কম, তো অল্প দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নেড়ে নেবো এটা। আর আপনারা চাইলে বন্ধুরা, আমি আপনারা রাখতে ভালো জায়গায় দেবেন না, তো একটু সামান্য পরিমাণ হলুদ আমি দিয়ে দিচ্ছি, কালারটাও সুন্দরভাবে ঢোকার জন্য। এখন আমি সেই ডালটা দিয়ে দিচ্ছি। ডালটা দেওয়ার পর না আপনারা ননস্টপ নাড়তে থাকবেন, নাহলে দানা দানা হয়ে যাবে। যতক্ষণ না জলটা একটু একটু ভিজা ভিজা আছে না, জলটা টেনে না আসছে, ভালো করে নাড়তে থাকবে। ফ্লেমটা বাড়িয়ে নিয়েছি আমি, জলটা শুকিয়ে আসলে। তো বন্ধুরা, আমি এটা দেখাচ্ছি আপনারা, এত বেশি লং ভিডিও হয়ে যাবে, এখান থেকে একটু বড়। তো আমি এটা করে নিচ্ছি, তারপর দেখাচ্ছি আপনাদেরকে, সাথে থাকুন আমার। তো বন্ধুরা, কড়াই থেকে নামিয়ে এইভাবে আমি একটি প্লেটে একটু তেল মেখে নিয়েছি। এইভাবে আমি এটাকে সেট করে দিয়েছি। এটাকে 10 মিনিট আমি একটু ফ্রিজে রেখে দেবো। আপনারা ছাড়া এমনিও রাখতে পারেন, আমি একটু তাড়াতাড়ির জন্য একটু ফ্রিজে রেখে দিচ্ছি, তারপরে দেখাচ্ছি, সাথে থাকুন। তো বন্ধুরা, আমি এটা ফ্রিজে 10 মিনিট বললাম না, 10 মিনিটটা কম রেখেছি আমি, টাইমটা খুবই কম। তো এইভাবে করে তারপরে আমি বের করে আমি শেফট করে কেটেছি। এখন এটা আপনাদের সামনে উঠিয়ে দেখাচ্ছি, দেখেন একটুকু ভাঙবেন না, দেখেছেন? শেফটা আমি ট্রাই করেছি, হয়েছে কিনা আপনারা বলবেন। আমারটা অবশ্য চানাটা কম বলে আমি পাতলা হয়েছে, আপনারা বেশি করে করলে তখন মোটা মোটা করে করতে পারেন। আমি পাতলা করেই করেছি। তো এভাবে আমি উঠিয়ে নিচ্ছি সবগুলো বন্ধুরা। আর বেশি এই যে এভাবে দেখে নেন, আমি নিচে দেখার বেশি আরও নিচে করা যায় না। তো এইভাবে দেখেন সেগুলো আমি করে নিচ্ছি। এই যে এভাবে উঠিয়ে নিচ্ছি, দেখেছেন? ভাঙছে না কিন্তু বন্ধুরা, এইভাবে করে দেখবেন, একদম মানে এগুলো বড়া করে কিন্তু ভাঙবে না। তো এইভাবে আমি সবগুলো করে দিয়েছি। আর এখানে কড়াইতে আমি অলরেডি তেল গরম বসিয়ে দিব, কড়াইটা গরম করে দিয়েছি, সাথে থাকুন। তো বন্ধুরা দেখেন, শেপটা এভাবে করেছি। তো কড়াইতে তেল দিয়ে দিয়েছি সরষের তেল, আপনারা চাইলে রিফাইন তেলও করতে পারেন, কিন্তু সরষের তেল দিয়ে ভালো লাগবে অবশ্য। তো তারপরে আমি এগুলো ভেজে নিচ্ছি, আমি দেখাবো। কড়াইটা গরম হয়ে আসো। তো বন্ধুরা দেখেন, কড়াইটা গরম হয়ে গেছে, পুরো হাই ফ্লেমে দিয়েছিলাম, এখন মিডিয়াম করে দিয়েছি। আর এখন বরাবর দিব। তো একদম ব্রাউন কালার করে, যেগুলো একটা ব্রাউন কালারটা আসে সেরকম করে ভেজে নেব। অল্প করে দিচ্ছি, ভাঙবে না অবশ্য আমি জানি, কিন্তু তাও আমার ফার্স্ট ট্রাই করছি। তো অল্প অল্প করে বরাবর ভেজে নেব, একদম বড়া যেভাবে আমরা নর্মালি বড়া যেভাবে ভাজি, তো সেভাবে করে ভেজে নেব।
তো সাথে থাকুন। এভাবে করে দেবে, হালকাভাবে দিয়ে নেবে। আমি বাকিটা দেখাচ্ছি। তো বন্ধুরা দেখেন বরাবর এভাবে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এমনি ডালের সাথে খেতেও ভালো লাগবে, এইভাবে বানিয়ে দেখবেন। তো বন্ধুরা কড়াইতে তেল গরম হয়ে গেছে, কড়াইটা ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি তেজপাতা, তারপর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা একটা ছিঁড়ে দিয়ে দিচ্ছি। তারপরে বন্ধুরা এখানে দিয়ে দেবো পাঁচফোড়ন। আপনারা চাইলে কালো জিরা অ্যাড করতে পারেন বা গোটা জিরা অ্যাড করতে পারেন। পাঁচফোড়ন দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি বন্ধুরা ওই যে আদা কাঁচা লঙ্কার পেস্টটা। ভালো করে মশলাটা আদাটা ভেজে নিতে, যাতে কাঁচা ভাতটা না থাকে। তারপরে বন্ধুরা এখানে আছে 2 চামচ জিরা গুঁড়ো, 2 চামচ ধনে গুঁড়ো, আধা চামচ লঙ্কার গুঁড়ো, 2 চামচ হলুদ গুঁড়ো আর একটু চিনি। এটা একটু জল দিয়ে গুলিয়ে দিয়ে দিচ্ছি এখানে। এখন এই যে জল দিয়ে গুলিয়ে দিয়ে দিচ্ছি গুঁড়া মশলার পেস্টটা। ভালো করে নেড়ে নেবো এটা। মশলাটা ভালো করে যত আপনারা থাকলাবেন বা কষাবেন, তেল যতক্ষণ না মশলার থেকে সেপারেট হয়ে যায় করতে থাকবেন, তো রান্নার টেস্টটাও পুরো আসে, ভালো আসে। আর কাঁচা গন্ধটা আর থাকে না। একটু সামান্য এটার মধ্যে জল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ভোকার ডালনাটাতে নারকেল যদি থাকে বাড়িতে, নারকেলটা আপনারা দিতে পারেন, মশলার সাথে পেস্ট করে দিতে পারেন। তো আমার ছিল না বলে আমি নারকেল দিই না, সেই জন্য আমি কাজু দিয়েছি, কাজুর পরিমাণটা একটু বেশি দিয়েছি। আপনারা চাইলে নারকেল দিতে পারেন বা মগজ থাকলে মগজ পাটা দিতে পারেন। তো আমি কাজুটা দিয়েছি, কিশমিশটা দিয়েছি, আপনাদের ইচ্ছায়। নারকেল সবসময় সবার বাড়িতে থাকে না, তো কাজুটা আপনারা দিতে পারেন। মশলাটা ভালো করে কষলে নিচ্ছি আমি। দেখেন তো এর মধ্যে আমি দিয়ে দেবো এখন এখানে আছে কাজু আর 2টা টমেটো আর কিশমিশ একসাথে পেস্ট করে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখেন কাজু আর টমেটো কিশমিশটা দিয়ে দিয়েছি। তেমন ভালো করে ফাটিয়ে নেব। এখানে লবণটা আমি অ্যাড করে নিই বন্ধুরা, তো লবণটা অ্যাড করে দেবো আমি। ভালো করে এটা মশলাটা সাজিয়ে নিচ্ছি। এর মধ্যে এখন লবণটা অ্যাড করে দিচ্ছি। আর আমি এখানে লবণটা অ্যাড করে দিয়ে লবণটা আমি স্বাদ অনুযায়ী দিচ্ছি, যেহেতু বড়তেও লবণ আছে। আর বড়াতে মানে ওই ঢোকার ডালনাটাতে কি গোলটা একটু প্রথমে পাতলা থাকে, তারপরে এটা হলো পরে কী হয়, এগুলো বড়া জাতীয় জিনিস ঝোলটা টেনে নেয়, তো সেই জন্য প্রথমে ঝোলটা দিতে হবে। বন্ধুরা এখানে আমি একটু গরম মশলা দিয়ে দিচ্ছি, গরম মশলা দিয়ে দিচ্ছি মশলা সাজানোতে। তো বন্ধুরা এই মশলাটার মধ্যে আমি কতগুলো কিশমিশ দেখে দিয়েছিলাম, বলেছিলাম না, দিয়ে দিচ্ছি। ফ্লেমটা কম করে দিয়েছি।
আমি এটা সম্পূর্ণ নিরামিষ তো, একটু গরম মশলা একটু ঘি না দিলে ভালো লাগবে না, সেই জন্য আমি গরম মশলাটা মশলার সাথে সময় দিয়ে দিয়েছি। আমি এটা ঘি অ্যাড করবো, কসুরি মেথি অ্যাড করবো। ভালোভাবে মশলাটা কষাবেন যতক্ষণ অবধি না তেলটা তরকারি হয়ে না আসে, মানে মশলার উপরে জানতে পারে না আসে ততক্ষণ। যত মশলা ভালো করে সাঁতলাবে টেস্টটা ভালো আসে। তো মশলাটা সাঁতলিয়ে নিয়ে অলরেডি আমার বন্ধুরা দেখেন গ্রেভিটার থেকে মশলাটার থেকে তেল অলরেডি উপর দিয়ে ভেসে আসছে। তো এখন আমি জলটা দিয়ে দিয়েছি। আর আপনারা জানেন আমি সবসময় গরম জল ইউজ করি, গরম জলটা সাইডে করে রেখেছিলাম, তো সেই গ্রেভিটাকে দিয়ে দিচ্ছি। জলটা প্রথমে ঝোলটা একটু পাতলা হবে, কেন কি বড়াটা দেওয়ার পরে এটা যত সময় যাবে তত ঝোলটা টেনে নেবে। তো সেই জন্য প্রথমে ঝোলটা পাতলা থাকলেও কোনো ব্যাপার না। বড়া সবসময় আমরা জানি যে বড়া জাতীয় জিনিসে ঝোলটা টেনে নেয় পরে। তো এটা ফুটে আসুক, তারপরে দিয়ে দেখা। তো বন্ধুরা 5 মিনিট ঢেকে দিয়েছিলাম, ঝোলটা অনেকটাই ফুটে এসেছে। এখন আমি বড়াটা অ্যাড করে রাখছি। বড়াটা দিয়ে আমি বেশিক্ষণ এটা রাখবো না। এই যে বড়াটা দেখেন এভাবেই বড়াটা আমি ডালের সাথে খেয়ে দেখবেন মনটা খুবই ভালো লাগে। আমরা খেয়েছি। এখন একটু 2 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি, তারপরে ঘি আর কসুরি মেথি অ্যাড করে দিই। অবশ্য ঘিটা স্কিপ করলেও কোনো ব্যাপার না, কিন্তু কসুরি মেথি একটু একটা সেন্ট আছে। কসুরি ঘি থেকে কসুরি মেথিটা দিলে ভালো লাগবে। আপনারা স্পেশালি যদি চান কসুরি মেথি নাই তো আপনারা ঘিটা অ্যাড করতে পারেন। তো আমি ঢেকে দিচ্ছি, তারপরে দেখাচ্ছি। তো বন্ধুরা ঢাকনাটা উঠিয়ে দিচ্ছি। আর আমি ফ্লেমটা এখন মিডিয়াম করে রেখেছি। এই ঝোলটা আর যদি টেনে আরও শুকিয়ে যাবে। এটা একটু যখন যত ঠান্ডা হবে এটা ঝোলটা শুকিয়ে আসবে। তো পাতলা ঝোল প্রথমে দেখতে মনে হবে ঝোলটা পাতলা, কিন্তু এটা গ্রেভি হয়ে যাবে। তো এখন এর মধ্যে আমি দিয়ে দেবো বন্ধুরা, আপনারা চাইলে ঘি অ্যাড করতে পারেন। আমি কসুরি মেথি অ্যাড করছি, ঘিও আছে, তো ঘিটা অ্যাড করবো না। গরম মশলা আগে দিয়ে দিয়েছি মশলার সাথে আমার সময়। তো আমি এখন কসুরি মেথিটা সেন্টের জন্য অ্যাড করে দেবো। এটা একটু ফুটলে খুব সেন্টটা ভালো হয়। আর কসুরি মেথিটা আমার থাকে অবশ্য বাড়িতে, সেই জন্য দিচ্ছি। আপনারা চাইলে কসুরি মেথিটা দিয়ে দিচ্ছি বন্ধুরা। এভাবে ক্রাশ করে দিয়ে দিতে হয়। একটু ফুটে আসো, তারপরে সার্ভ করার সময় দেখাচ্ছি আপনাদেরকে। ঢেকে দিচ্ছি একটু। তো বন্ধুরা ঢাকনাটা উঠিয়ে দেখলাম। এখন আমি সার্ভ করে নেব। আর বেশি ঝোলটা টানাবো না, আর যেহেতু আরও টানবে, এটা একটু লাগবে। দেখতে মনে হচ্ছে যে পাতলা হয়েছে, কিন্তু না, পরে এটা পুরো শুকিয়ে যায়। আপনারা করে দেখবেন, বাড়িতে এভাবে ট্রাই করে দেখবেন নিরামিষের দিনে। আর আমাদের এই কাজে নিরামিষ চলছে স্পেশালি। আমরা 11 দিন পুরো 10 দিন নিরামিষ, যেহেতু আমাদের একজন আত্মীয় রিলেটিভ আগরতলায় মারা গিয়েছে সেজন্য। তো এভাবে বানিয়ে দেখবেন। আমি সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি, সাথে থাকুন। তো বন্ধুরা দেখেন সার্ভ করে নিয়েছি ঢোকার ডালনা। এভাবে ঝোলটা আরও গাঢ় হয়ে আসবে। তো এভাবে আপনি নিরামিষের দিন বানিয়ে দেখবেন, খুবই ইজি প্রসেসে। আমার রেসিপিটা ফলো করবেন। আপনার ইউটিউব চ্যানেলে গিয়ে আমার যারা সাবস্ক্রাইব করেন না তারা সাবস্ক্রাইব করে দেখবেন। আর অবশ্যই রেসিপিটা পছন্দ হলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। কমেন্ট ভিডিও রিলেটেড করবেন। আর এতখানি আবার আসবো নতুন একটি রেসিপি নিয়ে সম্পূর্ণ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মিলি বাবুন কিচেন ফলো করতে থাকবেন। নমস্কার।